মাত্র 10 টাকাতেই করা যাবে রিচার্জ। জানুয়ারি থেকেই সমস্ত ট্যারিফ নিয়ে বড় নির্দেশ ট্রাইয়ের। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রাই কিন্তু নির্দেশ দিয়েছে সমস্ত কোম্পানিগুলিকে। জানুয়ারি থেকেই কিন্তু সমস্ত রিচার্জের যে প্ল্যানগুলো রয়েছে সেটা কি কমতে চলেছে। এই নিয়ে ট্রাই নতুন কি নির্দেশ দিয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন এখানে বলা হয়েছে মোবাইল ছাড়া জীবন অচল, কিন্তু মাথা ব্যথা হয়ে উঠেছে মোবাইল রিচার্জ। কম বেশি সকলের কাছেই এখন দুটি সিম, তবে বেশি ব্যবহার হয় একটা সিম। অথচ সিম সচল রাখতে মাসে মাসে দুটি সিমেই রিচার্জ করতে হয়, আর সেই রিচার্জের তো সস্তা নয়। আগে 10 টাকা 20 টাকা রিচার্জ করা গেলেও এখন 300-400 টাকার নিচে রিচার্জের অফার নেই। আপনারা আগেই জানেন যে আগে 10 টাকা ও 20 টাকারও একটা রিচার্জ ছিল। এখন বর্তমান যে রিচার্জ প্ল্যান হচ্ছে এখন 300 বা 400 টাকার নিচে এখন অফার নেই। বাধ্য হয়ে গ্রাহকদের বেশি দামে রিচার্জ করতে হয়। কিন্তু এখন রিচার্জ কিন্তু 300 বা 400 টাকা দিয়ে করতে হচ্ছে। তারপর বলছে তবে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলির এই জোর-জুলুম আর বেশি দিন চলবে না। এবার কড়া নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। দেশের 120 কোটির বেশি মানুষ মোবাইল ব্যবহার করেন, তবে সকলেই যে ইন্টারনেট ব্যবহার করেন তা নয়। এবার এদের জন্য বড় নির্দেশ দিল ট্রাই। টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ন্যূনতম 10 টাকার রিচার্জ 365 দিনের ভ্যালিডিটি রিচার্জ বাধ্যতামূলক করা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রাই যে টেলিকম কোম্পানিগুলি রয়েছে এয়ারটেল, ভোডা বা ভিআই যে সিমটাকে বলছে কিংবা জিও, সেটা কিন্তু 10 টাকা দামের যে একটা রিচার্জ ছিল সেটা কিন্তু পুনরায় ফিরে আসতে পারে। যাদের দুটি সিম তাদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা দিতে হবে টেলিকম কোম্পানিগুলিকে। তারপর বলছে রিলায়েন্স জিও থেকে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএলের মতো সমস্ত টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ম মানতে বলেছে ট্রাই। জানা গিয়েছে কয়েক মাসের আগেই স্টক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাই। সে বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই নিয়ম কার্যকর হতে পারে, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে মোবাইল রিচার্জ সস্তা হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাস কিন্তু অলরেডি চলছে, দ্বিতীয় সপ্তাহ থেকে মোবাইল রিচার্জ কমতে পারে এমনই কিন্তু এখানে বলা হয়েছে। ট্রাই কি নির্দেশ দিয়েছে টেলিকম কোম্পানিগুলিকে দেখুন। এখানে বলা হয়েছে কি কি নির্দেশ দিয়েছে ট্রাই। কনজিউমার প্রোটেকশন রেগুলেশন সংশোধন এনে ট্রাইয়ের তরফে নির্দেশ দিয়ে বলা হয়েছে দেশের 15 কোটির মানুষ 2G ফিচার ফোন ব্যবহার করেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় 15 কোটি মানুষ যে ছোট ফোন আছে সেগুলো ব্যবহার করছে, অর্থাৎ যাদের মোবাইলে ইন্টারনেটের সুবিধা নেই তাদের জন্য আলাদা ভয়েস ও এসএমএসের স্পেশাল ট্যারিফ রিচার্জ ভাউচার আনতে হবে। এতে গ্রামীণ এলাকার গ্রাহকরা বিশেষ উপকৃত হবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 15 কোটি প্রায় ছোট মোবাইল ইউজার রয়েছেন, তাদের জন্য আলাদা ভয়েস ও এসএমএসের স্পেশাল রিচার্জ ভাউচার আনতে হবে। পরে যে নিয়মটি বলেছে প্রতিটি টেলিকম কোম্পানিগুলিকে বাধ্যতামূলকভাবে অন্তত 10 টাকার টপ আপ ভাউচার আনতে বলা হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি কিন্তু টেলিকম কোম্পানিগুলিকেই এই 10 টাকার যে টপ আপ রিচার্জ সেটা কিন্তু আনতে বলা হয়েছে। তারপরে বলেছে বিশেষ ভাউচার 90 দিনের রিচার্জের বদলে 365 দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান আনতে বলা হয়েছে। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।